তোমাদের নিশ্চয়ই উনি নিশ্চিত বলেছেন যে মাইক্রো বিষয়টা কি, কত মিনিটে করতে হয়, না কি ব্যাপার, উনি নিশ্চিত বলেছেন। সবাই রেসপন্স করবে কিন্তু। হ্যাঁ স্যার। সবাই আমার এবার আজকের আমি তোমাদের ইংলিশ বিষয়টা নিয়ে মাইক্রোটা করাবো। এবার ইংলিশে কিন্তু বাংলার মতন অত কিছু বলতে হয় না, অল্প বলতে হয়। ইংলিশে কিন্তু নাম্বার ক্যারি করা যায় বেশি। ইংলিশে ডেমো দেবে কেউ আছো? স্যার এখনো ঠিক করিনি। ইংলিশে ডেমো দেবে আছো এমন কেউ? আচ্ছা ঠিক, কি কি ঠিক করেছে তবু? তুমি কোন কোন সাবজেক্টে ডেমো দেবে? স্যার আমাদের তো বলেছে যে একটা ল্যাঙ্গুয়েজ হ্যালো। দিতে, মানে বাংলা বা অথবা ইংলিশের মধ্যে একটা দিতে, আরেকটা যে কোনো ম্যাথ বা ইভিএস এর মধ্যে থেকে একটা দিতে। তো আমি ঠিক করেছি যে একটা দেবো বাংলা থেকে, একটা দেবো ম্যাথ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ল্যাঙ্গুয়েজ পেপার থেকে একটা দিতে হয় আর মেথড পেপার থেকে একটা দিতে হয়। নিশ্চিত স্যার কালকে হ্যাঁ তোমাদের তাই বলেছে। বলেছে। তোমাদের স্যার সমন্বয় সাধন দক্ষতার উপরে কালকের করিয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা সমন্বয় সাধন, তাহলে যদি বলা হয় মাইক্রো টিচিং কি, হোয়াট ইজ দ্য মাইক্রো টিচিং, তখন কি উত্তর আসবে? মাইক্রোটা হচ্ছে কি, মাইক্রো টিচিং এই যে টেকনিক, মাইক্রো টিচিং হচ্ছে একটা কৌশল, ইউজ অফ দ্য ডেভেলপিং অফ দ্য স্কিল অফ দ্য পিপল টিচার, মানে টিচারের দক্ষতা বৃদ্ধি করার একটা কৌশল হচ্ছে মাইক্রো টিচিং। ইংলিশে কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম মাইক্রো টিচিংটা কি। স্যার আরেকবার স্যার একটু বলে শুনতে দিবেন? পাচ্ছি না। মাইক্রো টিচিং ইজ এ টেকনিক, মাইক্রো টিচিং স্যার হচ্ছে একটা মাইকটা একটু আনলে কি ভালো হতো, বললো? শুনতে পাচ্ছি না। হ্যাঁ কি মাইকটা বলুন? একটু কাছে আনলে ভালো হতো, মাইকটা কাছে এনে বলুন। আচ্ছা, মাইক্রো টিচিং ইজ এ টেকনিক, মাইক্রো টিচিং একটা দক্ষতা, টেকনিক মানে কৌশল, ইউজ অফ দ্য ডেভেলপিং মানে ব্যবহার করা হয়, ডেভেলপ মানে কি বলা যেতে পারে, ডেভেলপ মানে উন্নত বলা যেতে পারে, অফ স্কিল ইন দ্য পিপল টিচার মানে হচ্ছে শিক্ষকের দক্ষতা বৃদ্ধির জন্য মাইক্রোটা ব্যবহার করা হয়। আচ্ছা মাইক্রো তাহলে কটা স্কিল রয়েছে টোটাল, কেউ বলতে পারবে? স্যার 5টা। আচ্ছা ঠিক স্যার। টোটাল টোটাল 25টা, 25টার মধ্যে পশ্চিমবঙ্গে স্বীকৃত 5টা স্কিল, 5টা স্কিল পশ্চিমবঙ্গে টোটাল স্বীকৃত হয়েছে। এবার হ্যাঁ স্যার। 5টা স্কিলের মধ্যে আজকে তোমাদের যে স্কিলটা নিয়ে আমি আলোচনা করব, স্কিল চাইল্ড সেন্ট্রিকটা নিয়েই তোমাদের আমি আলোচনা করব, মানে শিশু কেন্দ্রিক যে শিক্ষণটা ওইটা নিয়েই তোমাদের আজকে আমি বিস্তর আলোচনা করব। এবার শিশু কেন্দ্রিক এর কম্পোনেন্ট কেউ বলতে পারবে? না স্যার। শিশু শিশু কেন্দ্রিকের হচ্ছে আচরণাঙ্গ মানে কম্পোনেন্ট হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, মানে তুমি ধরো কোনো ক্লাস করাচ্ছ, শিক্ষার্থীকে প্রথমে কোন শিক্ষার্থীকে একটা নির্দিষ্ট মনোযোগ দিয়ে ক্লাসটা যে করছে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে কিনা তোমাকে দেখতে হবে। তারপরের কম্পোনেন্ট হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, মানে তুমি এমন কিছু প্রশ্ন করবে যারা ভেবেচিন্তে উত্তর দেবে। তারপরের কম্পোনেন্ট শিক্ষার্থীর দ্বারা পারস্পরিক মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া মানে কারোর জানা আছে মিথস্ক্রিয়া মানে? স্যার রেসপন্স করো। পারস্পরিক মিথস্ক্রিয়া বলতে স্যার টিচার আর স্টুডেন্টদের মধ্যে ক্রিয়াকলাপের বিনিময় হবে, যেমন ওরাল বা ভার্বাল হতে পারে, বা কোনো রকম কর্মের মাধ্যমে হতে পারে, কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে হতে পারে। না না, পারস্পরিক মিথস্ক্রিয়া বলতে মানে একে অপরের সাথে আলোচনা করবে। ধরুন আমি একটা প্রশ্ন করলাম যে ধরুন মহাভারত কে লিখেছে বা রামায়ণ কে লিখেছে, মহাভারত বেদব্যাস লিখেছে। এবার তোমরা সবাই মহাভারত কে লিখেছে ধরে না কয়েকজন স্টুডেন্ট আলোচনা করবে, আলোচনা করে আমাকে উত্তরটা দেবে, এটাই হচ্ছে পারস্পরিক মিথস্ক্রিয়া। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা পারস্পরিক মিথস্ক্রিয়া। তারপরের কম্পোনেন্ট শিক্ষার্থী দ্বারা সিদ্ধান্ত গ্রহণ, মানে একটা নির্দিষ্ট একটা বিষয় পড়ালাম,
তারপরে আমি কিছু প্রশ্ন দিলাম, ধরুন প্রশ্ন দিলাম, ওখান থেকে ওরা কি সিদ্ধান্তে আসতে পারলো, এটাই হচ্ছে কম্পোনেন্ট। ইংলিশের ক্ষেত্রে তাহলে কি একই, একটু বলেছে এনকারেজিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ এভরি লার্নার্স, মানে শিক্ষার্থীর দ্বারা সক্রিয় অংশগ্রহণ। তারপর কম্পোনেন্ট আছে এনকারেজিং এক্সপেরিয়েন্স অফ ওপিনিয়ন্স অফ সিম্পল আদার আউটলাইন, ঠিক আছে। তারপরে আছে এনকারেজিং গ্রুপ, মানে দুটো গ্রুপে ভাগ করতে হবে। তারপরে হেল্পিং ইন দ্য ডিসকাশন, তারপরে তারপরে তোমাদের সিদ্ধান্ত গ্রহণ। তাহলে আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে, আজকের হচ্ছে ক্লাস 3 উপরে উইলি ফলোয়ার্স। দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই নিশ্চিত, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ সবাই হ্যাঁ স্ক্রিন স্যার। দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। স্ক্রিনে দেখো, স্ক্রিনে আছে উইলি ফলোয়ার্স। আজকে তোমাদের এই উইলি ফলোয়ার্স নিয়ে চাইল্ড সেন্ট্রিকের উপর আমি ডেমোটা কিভাবে দেবে তোমরা, সহজ। প্রথমে তোমরা ধরো ক্লাসে গেলে, তোমরা গিয়ে কি সবার মধ্যে তো একটা কুশল বিনিময় করতে হবে। তোমরা কি করবে, গিয়ে নিশ্চিত বলবে গুড মর্নিং, গুড মর্নিং মাই স্টুডেন্ট, নিশ্চিত তোমরা বলবে। প্রথমে বলবে গুড মর্নিং মাই স্টুডেন্ট, তারপরে তোমরা কি জিজ্ঞেস করবে, সবাই রেসপন্স করো, না হলে কি করে হবে, এরকম ক্লাস চলতে পারে না, সবাই রেসপন্স করবে। আপনার সাউন্ডটা স্যার এত কম শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার শোনা যাচ্ছে? কিন্তু হ্যালো, কালকের থেকে মানে অনেকটাই আসতে হচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমেই গিয়ে ক্লাসরুমে তো তুমি সরাসরি বলতে পারো না যে আজকের এই এই জিনিসটা পড়াবো, আজকে তোমরা বই টই খোলো, এই এই বিষয়টা। তোমাদের নিশ্চিত কোনো একটা কুশল বিনিময় করতে হবে। তোমরা গিয়ে কি বলবে, গুড মর্নিং মাই স্টুডেন্ট, এটাই নিশ্চিত বলবে। তারপরে তোমরা কি বলবে, হ্যালো, হ্যালো, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ আচ্ছা স্যার। তোমরা সবাই কেমন। ইংলিশে তাহলে কি হবে, হাউ আর ইউ, তোমরা সবাই কেমন আছো। এবার হাউ যেহেতু আর ইউ উইলি, অল? হ্যাঁ, হাউ আর ইউ বলতে পারো, হাউ আর ইউ অল একই ব্যাপার। তারপরে যেহেতু আজকের এই দেখো কয়েকটা পশু পাখি সম্বন্ধে পড়াবো, তোমরা সরাসরি কিন্তু টপিকে ঢুকবে না। তোমরা কি পড়াবে বলতে পারো, ডু ইউ গো টু দ্য জু, মানে তোমরা কি চিড়িয়াখানায় গেছো। তোমরা ওদের কোশ্চেন থ্রো করতে পারো, ওরা নিশ্চিত উত্তর দেবে, নিশ্চিত হ্যাঁ উত্তর দেবে, চিড়িয়াখানায় গেছে। এবার ওদের মধ্যে থেকে কোনো একজনকে দাঁড় করাবে, দাঁড় করে বলবে, ধরুন রাম, রাম ক্যান ইউ টেল মি হোয়াট অ্যানিম্যাল হ্যাভ ইউ সিন ইন দ্য জু, তুমি চিড়িয়াখানায় কি কি পশু পাখি জন্তু জানোয়ার দেখেছো। তখন নিশ্চিত কোনো একটা উত্তর দেবে, ধরুন কি উত্তর দেবে, কেউ একজন রেসপন্স করুন, কি যে কোনো একটা উত্তর দিন। Yes, I have seen tiger and crocodile. আচ্ছা, ভেরি গুড। এখানে কিন্তু বলে রাখি, আগের দিন ক্লাসে কিন্তু স্যার বারংবার বলে দিয়েছে, কোনো স্টুডেন্টকে যদি তোলা হয় তার উত্তর নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে বসিয়ে দিবেন, না হলে এক্সটার্নাল ওখানেই নাম্বার কেটে নেয়। এই ছোট ছোট টপিক টিক্স গুলো মনে রাখবে কিন্তু। তুমি ধরুন, তুমি কাউকে পড়া পড়া জিজ্ঞেস করলে, গিয়ে বসালে না, পরে পড়াতেই থাকলে, সে দাঁড়িয়ে থাকলো, তখন কি হবে, তখন কিন্তু এক্সটার্নালের চোখে দৃষ্টিকটু লাগবে, ওখান থেকে নাম্বার কেটে নেয়। ধরুন আবার তোমার তো এখানে তো স্কুলে পড়াতে হচ্ছে না, তোমার সব কলেজের বন্ধু বান্ধবরাই ছাত্র হিসেবে কাজ করবে। এবার ধরুন কোনো কেউ ধরুন না উত্তর দিয়েছে, বসতে বলেনি, কিন্তু তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এমন ভাবে বসে যাবে যেন বুঝতে যাবে না, ও ও যে পড়াচ্ছে, ওর পড়ায় বিঘ্ন না ঘটিয়ে তোমরা বসে যাবে। এক্সটার্নালের কোনো প্রকার চোখে ধরাবে না, তবে তোমাদের নাম্বার কেটে নেবে কিন্তু, আগে থেকে বলে দিচ্ছি। স্যার একটা তাহলে কোশ্চেন কি, ছিল। হ্যাঁ বলুন। বলছি স্যার মানে ইংলিশ ক্লাসে কি পুরোটাই সবকিছুই কি ইংরেজিতেই বলতে হবে? অবশ্যই, মানে দেখুন ইংলিশ, বাচ্চারা ওরাও কি সব ইংরেজি বুঝতে পারবে? এটা তো মাইক্রো টিচিং, ম্যাক্রোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাংলা ব্যবহার করা যায়। তুমি যেহেতু এখানে যেই শিক্ষক সেই শিক্ষার্থী, তোমাকে পুরোটাই ইংলিশে বলতে হবে। ইংলিশে দেখো, ইংলিশে তো গ্রামাটিক্যাল
ইংলিশে তো গ্রামাটিক্যাল ততটা ভালো দেখা হয় না। তুমি ইংলিশ বলতে পারো, পুরোটাই ইংলিশে বলতে হয়। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার তোমরা গিয়েই প্রথমে বলবে গুড মর্নিং মাই স্টুডেন্ট, হাউ আর ইউ, ডু ইউ গো টু দ্য জু। তারপর জিজ্ঞেস করতে পারো হোয়াট অ্যানিম্যাল হ্যাভ ইউ সিন ইন দ্য জু। তারা ধরো উত্তর দিল লায়ন, টাইগার, ক্রোকোডাইল, যাই বলুক। তারপর বল ভেরি গুড, সিট ডাউন, তোমরা বসে পড়ো। এবার তোমরা কিন্তু টিএলএম ব্যবহার করতে হবে, কিন্তু মাঝে টিএলএম ব্যবহার করবে। তাহলে টিএলএমটা ব্যবহার করবে কিরকম? তোমরা দেখাবে ইউ ক্যান সি দ্য সাম অ্যানিমেলস, লায়ন, টাইগার, ক্রো, জ্যাকেল, ক্যামেল। টুডে উই উইল রিড এ ফানি স্টোরি অ্যাবাউট দিস স্টোরি নেম ইজ উইলি ফলোয়ার্স। তাহলে স্টোরি, গল্পের নাম। আমি কিন্তু এবার পড়ার টপিকে ঢুকছি কিন্তু। তাহলে তোমরা এটা কি দাঁড়ালো, তোমরা যে দেখতে পাচ্ছ এই যে বাঘ, সিংহ, আজকের টুডে উইল রিড, আজকের আমরা পড়বো এ ফানি স্টোরি, একটা মজাদার গল্প অ্যাবাউট দিস অ্যানিম্যাল, মানে এই সমস্ত জন্তু জানোয়ারদের নিয়ে। দ্য স্টোরি নেম ইজ উইলি ফলোয়ার্স। এবার ব্ল্যাকবোর্ড, তোমাদের ব্ল্যাকবোর্ড ইউজ করতে হবে। তাহলে স্টোরি নেম কি? স্টোরি নেম ইজ উইলি ফলোয়ার্স। ব্ল্যাকবোর্ডে লিখলে উইলি ফলোয়ার্স। তোমার কিন্তু ব্ল্যাকবোর্ড ব্যবহার হচ্ছে কিন্তু, এদিকে টিএলএমও দেখিয়ে দিলে, তাহলে এক্সটার্নাল তোমার কোনো প্রকারের নাম্বার কাটতে পারবে না। কথাটা ক্লিয়ার? শোনা যাচ্ছে? হ্যালো? 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 কেউ রেসপন্স করো। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার একটু প্রবলেমের জন্য স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন না দেখতে পেলে তো পড়াতে অসুবিধা হবে। না, কোনো অসুবিধা হবে না, তবু পড়িয়ে দেবো। তাহলে তোমরা, আমি কিন্তু আস্তে আস্তে টপিকে ঢুকছি কিন্তু। তাহলে টপিকে ঢুকলাম, তাহলে আমি কি বললাম? টুডে উইল রিড এ ফানি স্টোরি। তোমরা এমন ভাবে বলবে টুডে উইল রিড এ ফানি স্টোরি অ্যাবাউট দিস অ্যানিমেল, দ্য স্টোরি নেম ইজ উইলি ফলোয়ার্স। তাহলে কিন্তু আমি পড়ায় ঢুকে গেলাম, উইলি ফলোয়ার্স। ইউ ওপেন দ্য পেজ নম্বর ইউ ওপেন দ্য পেজ নম্বর 28। দেখতে পাচ্ছ 28 নম্বর পেজ। তোমরা এবার যে যেটা পড়াবে সেই পেজ নাম্বার বলবে। অফ ইউর ইংলিশ বুক, ইংলিশ বইটার নাম কি? নিশ্চিত বাটারফ্লাই হবে হয়তো। এবার ওরা নিশ্চিত খুললো, এবার সবাইকে জিজ্ঞেস, হ্যাঁ বলুন, কি বলছেন বলুন। আচ্ছা, আমি তাহলে এগোচ্ছি, কিছু মনে কেউ বললো না। তারপরে জিজ্ঞেস করবে হ্যাভ ইউ অল ওপেন পেজ নম্বর 28। এবার সবাই পেজ নম্বর খুলছে নাকি জিজ্ঞেস করলেন, সবাই নিশ্চিত উত্তর দেবে ইয়েস স্যার। এবার তোমরা পড়াবে। এবার কিন্তু আস্তে আস্তে আমি পড়াতে লাগবে। ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট, মানে একদা একটা সিংহ বিশাল বনে রাজত্ব করত। তোমরা ইংলিশটার ওখানে বাংলা মানে বলতে না, তোমরা পড়াবে, পড়েই ওখান থেকে প্রশ্ন করবে। আমি এখানে বাংলা মানে করিয়ে দিচ্ছি, ঠিক কথা, কিন্তু তোমরা ওখানে পড়াবে, দিয়ে দিয়ে তোমরা প্রশ্ন করবে। ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার দ্য লার্জ ফরেস্ট। এবার তোমরা ধরো কাউকে এবার প্রশ্ন করতে পারো, রাম ক্যান ইউ টেল মি হু রুলড দ্য ফরেস্ট। তাহলে উত্তর কি হবে? এ বিগ লায়ন। কে বনে রাজত্ব করতো? উত্তর কি হবে? A strong and a big lion. লায়ন। উত্তর হবে স্ট্রং অ্যান্ড বিগ লায়ন। সঙ্গে সঙ্গে তোমরা কি করবে? ব্ল্যাকবোর্ডে লিখবে, অ্যান্সারটাই শুধু লিখবে। তোমরা কোনো বাক্যেও লিখতে পারো লায়ন রুল দ্য ফরেস্ট। তারপরে পড়াবে হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স। তার ছিল 3টে ফলোয়ার্স। উইলি ফলোয়ার্স মানে অনুগামী। তার 3টে অনুগামী ছিল। তাহলে তার, আবার ওখানে কিন্তু দাঁড় করে রাখবে না, বসিয়ে দেবে, কিন্তু কোনো স্টুডেন্টকে প্রশ্ন করার পর অবশ্যই বসিয়ে দেবে। হি
he had 3 willy followers. They were the crow, the jackal, and the tiger. এবার পড়িয়ে দিলে তারপরে আবার প্রশ্ন করতে পারো। ধরুন রামকে প্রশ্ন করেছে, এরপরে মিতাকে প্রশ্ন করতে পারো। মিতা, ক্যান ইউ টেল মি হাউ মেনি ফলোয়ার্স লায়ন হ্যাড? তাহলে উত্তর কি হবে? He had 3 willy followers. ইয়েস, উত্তর হবে তার 3জন অনুগামী ছিল। লায়ন হ্যাড 3 willy followers. তারপরে they stayed with the lion king and praised him all time. Praised him all time. The lion used to go out for hunting. এইটুকু পড়ালে এবার বোঝাতে পার সে কেন বাইরে যেত, ক্ষুধার্ত ছিল বলে। তোমরা এবার প্রশ্ন করতে পারো, যাকে জানো নাম ধরে জিজ্ঞেস করতে প্রশ্ন করতে পারো, রাম, ক্যান ইউ টেল মি হোয়াই দ্য লায়ন ইউজ টু গো আউটসাইড? বলো, উত্তর বলো। Because he was angry. Because he was hungry. হাংরি না হান্টিং, হাংরি বললেও হবে। এবার যেই উত্তরটা বলবে তোমরা কিন্তু ব্ল্যাকবোর্ড ইউজ করবে, ইংলিশের ক্ষেত্রে ব্ল্যাকবোর্ড বেশি ইউজ করবে তোমরা। এবার উত্তরটা বলা হলো, এইটুকুই পড়াবে। তারপরে তোমরা কি করবে, এবার দুটো যে বলেছে যে দুটো গ্রুপে ভাগ, দুটো গ্রুপের ভাগ কিন্তু বলা আছে। পারস্পরিক মিথস্ক্রিয়া হবে না যদি না তুমি গ্রুপে ভাগ করো, তাহলে কোনো প্রকারের পারস্পরিক মিথস্ক্রিয়া করতে পারবে না। তখন তোমরা কি করবে, বলতে পারো আই হোপ ইউ ক্যান অল আন্ডারস্ট্যান্ড। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ইউ উইল বি বেটার আন্ডারস্ট্যান্ড, তোমরা আরো ভালো করে বোঝার জন্য আই উইল ডিভাইড ইন্টু দ্য 2 গ্রুপস, আমি তোমাদের দুটো গ্রুপে ভাগ করে দেবো। অন মাই রাইট সাইড গ্রুপ ইজ গ্রুপ এ অ্যান্ড মাই রাইট লেফট সাইড গ্রুপ ইজ গ্রুপ বি। তোমরা যে কোনো নাম দিয়ে গ্রুপ ভাগ করতে পারো, ধরুন রবীন্দ্রনাথ, কোনটা স্বামী বিবেকানন্দ, এরকম গ্রুপে নাম দিয়ে দিতে পারো। এ বি আমি সাপোজ বললাম, বুঝতে পারা গেছে তো? কম্পোনেন্ট গুলো আমি কিন্তু কম্পোনেন্ট টাচ করে যাচ্ছি, সবাই বুঝতে পারছো? Yes, sir. যদি কেউ বুঝতে না পারো আমাকে বারংবার বলো, আমি বুঝিয়ে দেবো। এবার পারস্পরিক মিথস্ক্রিয়ার ক্ষেত্রে পারস্পরিক মিথস্ক্রিয়া কখন হবে, দুটো গ্রুপে আলোচনা করবে, নিশ্চিত আলোচনা করবে। এখানে তোমাদের দুটো গ্রুপে ভাগ করতে হবে, বলেছে ইন্টার গ্রুপ। স্যার নেটওয়ার্ক ইস্যুর জন্য প্রথম দিকটা শুনতে পাইনি। আপনি কি চাইল্ড সেন্ট্রিক লার্নিং পড়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, চাইল্ড সেন্ট্রিকই পড়াচ্ছি। ওকে স্যার। এবার পারস্পরিক মিথস্ক্রিয়া করতে গেলে দুটো গ্রুপে তোমাকে অবশ্যই ভাগ করতে হবে, না হলে শিক্ষার্থীর মিথস্ক্রিয়া কোনো প্রকারে সম্ভব না। তোমরা বলতে পারো আই হোপ ইউ ক্যান অল আন্ডারস্ট্যান্ড, ইউ উইল বি বেটার আন্ডারস্ট্যান্ড, আই উইল ডিভাইড ইন্টু দ্য 2 গ্রুপ, মাই রাইট সাইড গ্রুপ ইজ গ্রুপ এ অ্যান্ড মাই লেফট সাইড গ্রুপ ইজ গ্রুপ বি। মানে দুটো গ্রুপে ভাগ করবে, তোমরা যে কোনো নাম দিয়ে গ্রুপ ভাগ করতে পারো, ওটা কোনো প্রবলেম নেই। তারপরে বলবে আই উইল গিভ এ কোশ্চেন ইনটু এভরি গ্রুপ অ্যান্ড ইউ উইল বি ডিসকাস। যদি তারা ডিসকাস না করে কিন্তু মিথস্ক্রিয়া হবে না, এই কথাটা তোমরা অবশ্যই বলবে তাদেরকে। এবার ব্ল্যাকবোর্ডে দুটো গ্রুপ ভাগ করলে এবার বলে দেবে কোশ্চেন ফর এ গ্রুপ, এ গ্রুপের জন্য কোশ্চেন, কোশ্চেন ফর বি গ্রুপ, বি গ্রুপের জন্য কোশ্চেন। এবার ধরো না এই পড়া থেকে একটা প্রশ্ন হতে পারে, ধরো না কোশ্চেন ফর এ গ্রুপ, হু রুলড দ্য ফরেস্ট। এখানে ধরো না প্রশ্ন করলাম হু রুলড দ্য ফরেস্ট। এ গ্রুপ ডিসকাস, তোমরা বলে দেবে এ গ্রুপ ডিসকাস। তোমরা এ গ্রুপ ডিসকাস করতে থাকবে, ততক্ষণ বি গ্রুপের কোশ্চেনটা দিয়ে দেবে, হাউ মেনি ফলোয়ার্স লায়ন হ্যাড। ধরো না এই প্রশ্নটাই দিলাম আমি, হাউ মেনি ফলোয়ার্স লায়ন হ্যাড, হ্যাভ ইউ। তারপরে জিজ্ঞেস করবে, এবার প্রশ্ন দেওয়ার পর একটু জিজ্ঞেস করবে হ্যাভ ইউ ডিসকাস এ গ্রুপ। যদি বলে ইয়েস, এবার তোমরা উত্তরটা নেবে, একজনকে দাঁড় করে উত্তরটা নেবে। ধরো মিতাকে এই ধরনের দাঁড় করালাম, মিতা, ক্যান ইউ টেল মি হু রুলড দ্য ফরেস্ট? এবার মিতা উত্তর দেবেন, কি উত্তর দেবে তাহলে? হু রুলড দ্য ফরেস্ট। A strong and big lion ruled the forest. সঙ্গে 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 তুমি কিন্তু ব্ল্যাকবোর্ডে লিখবে। আর কি বলবে, বাচ্চারা তো তখন চেঁচামেচি করতে পারে, তখন বলবে এভরিওয়ান নোট ডাউন, প্রত্যেককে নোট ডাউন করতে বলবে। তারপরে আবার এই একই রকম ভাবে আবার বি গ্রুপকে জিজ্ঞেস করবে, হ্যাভ ইউ ডিসকাস বি গ্রুপ? ওরা যদি বলে ইয়েস, তারপর তুমি একজনকে ধরুন রামকে প্রশ্ন করলে, হাউ মেনি ফলোয়ার্স লায়ন হ্যাড? The lion had 3 willy followers. লায়ন হ্যাড 3 willy followers। এবার তারপরে এবার দুটো গ্রুপে নিশ্চিত ভাগ হয়ে গেল, পারস্পরিক মিথস্ক্রিয়া হয়ে গেল।
এবার তোমাকে কি করতে হবে, সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু পড়াতে হবে বা প্রশ্ন দিতে হবে, যাতে তারা সিদ্ধান্ত একটা আসতে পারে। এবার তোমরা ধরো না, সবাইকে বসিয়ে দিলে, তারপর বলতে পারো দে প্রেসড হিম অল টাইম। এখানে টপিক আছে, দেখো দে প্রেসড হিম অল টাইম। এখানে একটু পড়ার কাছে আছে, দেখো 3 নম্বর লাইনের উপরের দিকে দেখো, দে স্টেড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেসড হিম অল টাইম। এই লাইনটা পড়ানোর Yes, পর sir. তুমি এই লাইনটা পড়ানোর পর তুমি কাউকে প্রশ্ন করতেই পারো, রাম ক্যান ইউ টেল মি হু আর দে, মানে তারা কে। এবার তুমি উত্তর কি আসবে নিশ্চিত, তারা কারা? The three followers of lion, থ্রি ফলোয়ার্স নেম the crow, the jackal, and the tiger. সঙ্গে সঙ্গে কিন্তু নোট ডাউন করবে। এবার নোট ডাউন করা হলো, আমাদের কিন্তু সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল। ইংলিশের ক্ষেত্রে দেখছো কতটা কম পড়াতে হয়। তারপরে তোমরা কিভাবে ক্লাস শেষ করবে, নেক্সট ডে উইল রিড অ্যানাদার ইন্টারেস্টিং স্টোরি, না দ্যাট ফর অল টুডে, নেক্সট ডে উইল রিড অ্যানাদার ইন্টারেস্টিং স্টোরি, বাই বলে থ্যাংক ইউ বলে তোমরা ক্লাস শেষ করে দিতে পারো। ইংলিশে কিন্তু বেশি পড়াতে হয় না। বোঝাতে পারলাম? Yes, sir. বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। এবার বলো কার কি সমস্যা আছে। কারোর কি কোনো সমস্যা নেই? স্যার একটা হ্যাঁ কোশ্চেন বলো ছিল, বলো। বলছি